হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি রিসেন্টলি এর আগে আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিওতে আপনারা অনেকেই বলেছিলেন যে ভাই স্টারলাইন বাসের স্পিড কম কেন থাকে। অর্থাৎ আমি সেই ভিডিওতে বলেছিলাম যে স্টারলাইনের বাসগুলোর ম্যাক্সিমাম টাইমে স্পিড থাকে 40 কিংবা 45 এরকম। তো এই কথাটা বলার পর আসলে অনেকেই কিন্তু ভিডিওর কমেন্ট বক্স কিন্তু একেবারে ফাটাই ফেলতেছে। অনেকেই বলে যে স্টারলাইন পরিবহনের বাসের স্পিড থাকে 110, অনেকে বলে যে 120 এরকম বলে থাকে, কিন্তু আমার মতে স্টারলাইন পরিবহনের বাসের স্পিড ম্যাক্সিমাম টাইমে থেকে থাকে যে 40 কিংবা 45 এরকম। তো আসলে এই বিষয়টি আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখানোর জন্য আমার পকেটে তখন ছিল মাত্র 100 টাকা এবং 100 টাকা নিয়েই আমি চলে যাই সিদ্ধাগন্ডা বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে যাওয়ার পর আমার এলাকার সৌদিয়ে এক্স মডেলের একটি বাসকে আমি হাত দিয়ে ইশারা করি। ইশারা করার পর সুপারভাইজার আমাকে টুপ করে বাসে তুলে নেই। বাসে উঠার পর আমি একেবারে পিছনে গিয়ে ভিডিও করতে শুরু করি। তখন কিন্তু স্টারলাইন পরিবহনের ম্যাক্সিমামই স্পিড তখনও ছিল 40-50 এরকম। এবং পরে স্টারলাইনের ড্রাইভার আমার ক্যামেরা দেখে কিছুক্ষণ আমাদের পিছনে থেকে পাগলামি সাগলামি করার পর একটা ওটি দেয় আমাদেরকে। Psych! That's the wrong number! বিশ্বাস করেন ভাই, মাত্র 15 মিনিটও স্টারলাইন সৌদির কাছে টিকে থাকতে পারেনি। 15 মিনিটের মধ্যেই আমাদের সৌদি এক্স মডেলের বাসটি স্টারলাইনের একদম ব্র্যান্ড নিউ হিনি ওয়ান যে বাসটিকে আবারও ওটি দিয়ে দেয়। দেওয়ার পর যখন দেখতে যাচ্ছে আমি পিছন থেকে আবারও স্টারলাইন পরিবহনের বাসটিকে বরাবরের মতো ভিডিও করে যাচ্ছে, তখন স্টারলাইন পরিবহনের সুপারভাইজার ড্রাইভারকে ইশারা দেয়। ইশারা দেওয়ার পর স্টারলাইন পরিবহন একদমই অন্যরকম পাগলামি সাগলামি শুরু করে। মূলত ঠিক এই জায়গা থেকে স্টারলাইন পরিবহনের স্পিডটা মানে একেবারে হাই লেভেল পর্যন্ত চলে যায়। একেবারে বলতে গেলে স্টারলাইন পরিবহন ঠিক এই জায়গাটার মধ্যে 110 পর্যন্ত স্পিড তুলে ফেলেছিল। যদি স্টারলাইন পরিবহন চেষ্টা করেছিল যে আমাদের বাম্পার ঠেকিয়ে রাখার জন্য, যদি ইউনিক এবং অপোজিট সাইডে ট্রাকের বাম্পার পরাতে, সেটা হয়নি। वाह क्या सीन है, वाह क्या सीन है। আসলে ভাই এই মুহূর্তে যে সিনটি স্টারলাইন পরিবহন দেখালো সেটা কিন্তু এক কথায় বলতে গেলে অসাধারণ একটা সিন ছিল। ইউনিকের বাম্পারে কিন্তু স্টারলাইন বরাবরের মতোই কিন্তু 110-120 পর্যন্ত স্পিড তুলে ফেলেছিল এবং পরবর্তীতে আমি পিছনে থেকে শুধু দেখতেছিলাম যে স্টারলাইন এবং কি ইউনিক দুটি কিন্তু একসাথে কিন্তু পারাপারি করতেছিল। মূলত এখান থেকে কিন্তু স্টারলাইন পরিবহনের স্পিডটা কিন্তু আরো হাই লেভেলে চলে যায়, যেহেতু ইউনিকের কাছে এবং কি আমাদের কাছে বারবার স্টারলাইন পরিবহনের এই বাসটা ওটি খাচ্ছিল। সেক্ষেত্রে স্টারলাইন পরিবহন এই জায়গাটা এসে একেবারে 135 প্লাস স্পিড তুলে ফেলে এবং একেবারে বলতে গেলে খুব খেপা মোটে নাছর বান্ধা হয়ে যায় স্টারলাইন পরিবহন। হঠাৎ করে স্টারলাইন পরিবহনের এই রূপ দেখে আমি কিন্তু নিজেও অবাক হয়ে যাই। যদি একটা জিনিস এখানে আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখা যাচ্ছে স্টারলাইনের বাম্পারে ইউনিকের যে বাসটি রয়েছে সেই বাসটির বয়স ম্যাক্সিমাম না হলে কিন্তু 5 বছর হবে এবং আমি যে বাসটিতে রয়েছে সেটা হচ্ছে সৌদি এক্স মডেলের বাস। এই বাসগুলোর কোথাও নয় নাই বলি। তবে স্টারলাইন পরিবহনের এই হিনি ওয়ান যে বাসটি কিন্তু চাইলেই কিন্তু আমাদের বাসটিকে কিন্তু মুহূর্তের ভিতরে কিন্তু ওটি দিতে পারে। তবে এখানে মেইন প্রশ্নটা হচ্ছে স্টারলাইন পরিবহনের ম্যাক্সিমাম টাইমে ড্রাইভার কিলো কিন্তু বৃদ্ধ হয়ে থাকে। ফলে তারা বৃদ্ধ হওয়ার কারণে বাসের যৌবন থাকতে পারে কিন্তু ড্রাইভারের কিন্তু সেই যৌবনটা কিন্তু আগের মতো নেই, যার ফলে তারা অতটা কিন্তু স্পিডে বাস চালায় না তারা। এবং পরবর্তীতে কিন্তু স্টারলাইন কিন্তু তার নিঃসব যে গতিটা রয়েছে সে তার পরিচয়টা কিন্তু দিয়ে দেয়। স্টারলাইন পরিবহনের সুপারভাইজার ড্রাইভারকে ইশারা দেওয়ার পর আমাদেরকে ফাইনালি ওটি দিয়ে দেয়। তো আসলে এই হচ্ছে কাহিনী। দেশের ট্রান্সপোর্ট রিলিফ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের RS বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।